Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ভিডিও। আই হোপ আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি হচ্ছে পাহাড়পুর বৌদ্ধ বিহারে, এবং এখানে আমরা নওগাঁ থেকে কিভাবে এসেছি এবং কিভাবে এখানে আসার প্রসেসটা রয়েছে সবকিছু এই ভিডিওতে দেখানো হয়েছে, এবং এই ভিডিওটা হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং। তো আই হোপ আপনারা এটা দেখবে। আর এটি হচ্ছে পাহাড়পুর বৌদ্ধ বিহার, এটা হচ্ছে বাংলাদেশে ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যান্ড লার্জেস্ট একটা হিস্টোরিক্যাল প্লেস। তো আপনাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, এবং এটা হচ্ছে নওগাঁর একটি ঐতিহ্যবাহী স্থান। তো গাইস, এই ভিডিওতে অনেক কিছু হতে যাবে। তো কি হয়েছে, আই হোপ আপনারা এই ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এখানে একটা ড্রোন ভিডিও দেওয়া হোক, আর লেটস স্টার্ট দ্য ভিডিও। আমরা যাত্রা শুরু করছি হচ্ছে নওগাঁ সরকারি কলেজ থেকে। এখান থেকে আমরা রিক্সা নিব, রিক্সা নিয়ে আমরা যাবো হচ্ছে প্রথমত বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে, এবং বালুডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে আমরা পেয়ে যাবো হচ্ছে সিএনজি। ওখান করে বাকি প্রসেসটা দেখানো হবে। তো গাইস, ফাইনালি আমরা এখন চলে এসেছি হচ্ছে বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে, এবং এখান থেকে আমরা যাবো হচ্ছে সিএনজি বা বাসে করে। বাসে গেলে এখান থেকে সময় বেশি লাগবে, এবং ওখানে যাইও এখান থেকে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে আমাদের বোতল গ্যাসেতে যেতে হবে, বাট আমরা এটা করবো না। আপনার চাই সিএনজি রিজার্ভ নিতে পারেন, এবং সিএনজি রিজার্ভ নিলে এটা আপনার 400 থেকে 500 টাকার মধ্যে পড়ে যাবে। তো আমরা এখান থেকে যাবো হচ্ছে সিএনজি করে, এবং সিএনজিতে এখান থেকে আমরা যাবো হচ্ছে বদল গ্যাসে, এবং বদল গ্যাসে থেকে আমরা ওখান থেকে আরেকটা সিএনজি নিবো, নিয়ে ওখান থেকে যাবো পাহাড়পুর বাজার, এবং পুরো প্রসেসটা আমরা এখানে দেখাই দেবো। তো গাইস, আমরা এখন এখানে সিএনজি স্ট্যান্ডে এখানে চলে এসেছি। আর এখানে আসতে আপনাদের ওইদিকে সামনে ওইদিক থেকে, মানে এই সাইডে এদিক থেকে বারোডাঙ্গা বাস স্ট্যান্ড হতে আপনাদের এখানে আসতে হবে। তো এলে আপনারা এখান থেকে বদল গ্যাসে সিএনজি পেয়ে যাবেন, এবং 40 টাকা করে পার পার্সন ভাড়া নেবে। তো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে বদল গ্যাসে, এবং বদল গ্যাসে এখানে আসার পর এখান থেকে সিএনজি নিব, আর সিএনজি থেকে আমরা যাবো হচ্ছে পাহাড়পুর বাজারে, এবং পার পার্সন ভাড়া লাগতেছে হচ্ছে 30 টাকা। আর সিএনজি আমাদের এইদিকে যাওয়া যাক। গাইস, আমরা এখন চলে এসেছি আমাদের পাহাড়পুর বাজারে, এবং পাহাড়পুর বাজারে এখান থেকে আমরা এখন ধান নিব। ধান নিয়ে এই রাস্তা দিয়ে আমরা চলে যাবো হচ্ছে পাহাড়পুর বৌদ্ধ বিহার। আর পাহাড়পুর বৌদ্ধ বিহারে এখন ভ্যানটা নিয়ে তো যাওয়া যাক। আর গাইস, আই এম টু এক্সাইটেড। তো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে পাহাড়পুর বৌদ্ধ বিহারে এই জায়গা। আর এখানে দাঁড়ানোর পর ভ্যানে অবশ্যই আপনাদের বলতে হবে যে প্রথম গেটে এদিকে আসতে। তো এদিকে আসার পর একটু হাইটে গেলে সামনে এদিকে পেয়ে যাবেন হচ্ছে পাহাড়পুরের মেন গেটটা, আর ওইদিক থেকে টিকিটটা নিয়ে ঢুকতে হবে। আর এমনি আমরা সকাল থেকে কোনো কিছু খাই নাই, তো দ্যাটস ওয়াই আমরা আগে এখানে কিছু খেয়ে নেবো, দেন কি হয়েছে পাহাড়পুরের ভিতর ঢুকবো। তো গাইস, বর্তমানে এখানে আমরা খেতে এসেছি হচ্ছে রুচিতাতে। আর রুচিতা এখানকার অনেক ভালো একটা হোটেল। আর এদিকে আছে হচ্ছে পাহাড়পুরের গেট, আর এইদিকে মেন গেটটা এখনো অফ আছে। তো দ্যাটস ওয়াই আমরা এই গেটটা দিয়ে যাব। আর রুচিতা হোটেলে এই জায়গা আমরা কি খাইতেছি এন্ড কি করতেছি সেটা আপনাদেরকে পুরোপুরি দেখানো হবে, আর পাহাড়পুরের ভিতরে কি করব সেটাও দেখানো হবে। আর একটা জিনিস আপনাদেরকে বলা হয়নি, আমার সাথে এতক্ষণ ধরে একজন ছিল, সেটা হচ্ছে আমার বন্ধু নাহিদুল ইসলাম আপন, মোহাম্মদ নাহিদুল ইসলাম আপন। মোহাম্মদই তো বললাম, মোহাম্মদ নাহিদুল ইসলাম আপন। একটু হাই কি দিবি না? কি হাই? ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেন। তো যেহেতু উনি বলেছেন, তো প্লিজ একটু করে দিয়েন। তো গাইস, আমরা খাওয়া দাওয়া করে ওখান থেকে বের হলাম। এন্ড কি হইছে ভাই, আমার মনে ছিল না এখন খাওয়ার ভিডিও করতে। যাই হোক, খাওয়ার ভিডিও করা হয় না। আর আমরা তেহারি খেয়েছি, আর ওখানে 180 টাকা করে প্লেট নিয়েছে। আর তেহারিটা অনেক ভালো ছিল। কি বলিস, তোর কেমন লেগেছিল? ভালো ছিল, খুব ভালো। আমার ভালোই লেগেছে। তো আপনারা এখানে এসে তেহারিটা খেতে পারেন। আর আমরা এই তো সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে গেটের দিকে। আর ওখান থেকে আমরা টিকিটটা নিব, টিকিট নিয়ে ওখানে যাব। আর
স্টুডেন্টের জন্য টিকিটের প্রাইস কত করে জানিয়েছিল? জানি না, ভুলে গেছি না। ভুলে গেছে, যাই হোক আমরা সামনে বলতেছি। আমরা এখান থেকে টিকিট নিলাম এবং টিকিট পার পারসন 30 টাকা করে। টিকিটটা নিয়ে এখন আমরা ভিতর দিকে যাই। গাইস ফাইনালি আমরা চলে এসেছি পাহাড়পুরের ভিতরে। আর এখানে আসার পর কোন দিকে ফুডকোর্ট হচ্ছে ওই সাইডে, আর মানে ডান সাইডে হচ্ছে ফুডকোর্ট, আর বাম সাইডে হচ্ছে এদিকে জাদুঘর আছে। তো আপনারা যারা আসেন তারা এদিকে দেখতে পারেন, এবং আমরা যাবো হচ্ছে এদিক দিয়ে সোজা যাবো। দূর, আমি কোন দিকে ক্যামেরা করবো খ? তো ওইদিকে আমরা যাবো হচ্ছে সোজা, আর ওইদিকে গেলে আমরা পাহাড়পুরের ভিতর থেকে আমরা যেতে পারবো। আর আমরা যদি চাই তাহলে এদিকে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আপনাদের 1 বাই 1 সবকিছু দেখানো হবে। তো গাইস আমরা এদিকে চলে এসেছি, আর ভিতরে ঢোকার সময় এখানে টিকিটটা হচ্ছে 30 টাকা করে পার পারসন, এবং আপনারা যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাদের জন্য কি হয়েছে ডিসকাউন্ট রয়েছে, বাট স্টুডেন্ট আইডি কার্ডটা অবশ্যই দরকার, তাহলে আপনারা পাবেন হচ্ছে স্টুডেন্ট ডিসকাউন্ট এখানে ঢোকার সময়, এবং খরচটা কম পড়বে। বাট কি হয়েছে নর্মাল একজন পার্সনের জন্য আর আপনার ধরেন হচ্ছে টিকিট হচ্ছে 30 টাকা করে। আর এখানে একটা সুন্দর মতো একটা লেক করা আছে, আর্টিফিশিয়াল লেক, এবং এখানে আই থিঙ্ক দ্যাট পদ্ম ফুল এখানে আছে। আর এদিকে কি হয়েছে বসার অনেকগুলো জায়গা রয়েছে, আপনারা দেখতে পাইতেছেন। এই লেগে কি হয়েছে? এই লেগে হচ্ছে কোন এক সময় রানী এখানে লেগে এসে মাছ ধরতো। তাই মামা উল্টা পাল্টা কোনো লজিক দিস না, বিকজ হচ্ছে এই জায়গা কোনো একটা রাজা বা রানীর কোনো মানে ধর হচ্ছে রাজপ্রাসাদ না যে এখানে এরকম হবে। আর এখানে আসলে মেইনলি হচ্ছে এটা একটা বৌদ্ধ বিহার, ঠিক আছে? বৌদ্ধদের এটা একটা হচ্ছে তো মনে কর ধর্মীয় স্থান। তো আপনার এইগুলো উল্টো পাল্টা বাদ দেন। আর আপনি তো একবারে কি হয়েছে ছবি তোলার জন্য ছবি। ওকে গাইস, আমরা একটু ছবি তুলে নিই, এন্ড কি কি আছে ওইগুলো আপনারা ফেসবুকে আপডেট পেয়ে যাবেন, আর এখানকার ভিডিওগুলো করা হবে আর একটু ইনশাআল্লাহ। তো গাইস আমরা এখন চলে, এই তো আমার পিছন থেকে রয়েছে পাহাড়পুর বৌদ্ধ বিহার, এন্ড দিস ইজ আওয়ার বিহার। আর এদিকে সামনে আপন চলে যায়। আপন তখন কি জানি আপনি বলতেছিলেন না? বল মামা, বল। গাইস তো আমরা এদিকে হাঁটতেছি, এই পাহাড়ে মানে এদিকে ট্র্যাক যেটা আছে যাকে এদিকে হাঁটতেছি। আপন তো সামনের দিকে চলে গেছে, আর এখানে পাহাড়পুরে এখানে এসে আমরা মানে কিছু একটু ছবি তুলেছি। আর এদিকে তো আরো মানে প্রাকৃতিক যে দৃশ্যটা রয়েছে, এবং এটা অনেক সুন্দর একটা জায়গা। এদিকে পাখি উঠতেছে, আসলে অনেক সুন্দর লাগতেছে। আর এখানে কি হয়েছে পাখির শব্দ হচ্ছে, কিচিরমিচির হচ্ছে, তো অনেক ভালো লাগতেছে। আপনারা এখানে আসতে পারেন, এবং এখানে প্রাকৃতিক যে প্রকৃতি যেটা রয়েছে সেখানে সমাবেশ রয়েছে, মানে প্রকৃতিও রয়েছে, পাশাপাশি আবার আমাদের যে ঐতিহ্য যেটা রয়েছে বা ইতিহাস যেটা রয়েছে সেটাও আছে বাংলাদেশের। এটা আসলে অনেক বেশি ভালো লাগতেছে। অনেকদিন পর আসা হয়েছে আর কি। নওগাঁ যারা স্থানীয় তারা অনেকে এখানে এসেছে, আর যারা আসেননি তারা আসতে পারে, এই জায়গাটা ভালো লাগবে। এদিকে ওই সাইডে রয়েছে হচ্ছে আমাদের মেন এন্ট্রান্স পয়েন্ট, মানে যেটা হচ্ছে পাহাড়পুরে আগে এখানে উঠা যাইত, বাট এখন বর্তমানে এখানে ওঠা যায় না, ওঠা নিষিদ্ধ করা হয়েছে, বিকজ এখানে ভেঙে যাওয়া বা মানুষের যে মানে দুর্ঘটনা যেটা রয়েছে সেটা অনেক বেশি বেড়ে গেছিল। দ্যাটস ওয়াই এখানে ওঠা একদম নিষিদ্ধ করা হয়েছে। তাছাড়া আগে এখানে ওঠা যাইত। আর আসলে জায়গাটা মানে এখানে আরো একটু বেশি নজরদারি রাখা বেশি দরকার আর কি। এদিকে এটা হচ্ছে মেন এন্ট্রান্স পয়েন্ট, যেটা আগে এখানে সিঁড়ি ছিল, ওটা এখন বর্তমানে ওটা অফ করে দেওয়া হয়েছে দুর্ঘটনার কারণে। অ্যান্ড আপনারা এখানে যারা নওগাঁ রয়েছেন বা যারা বাইরে রয়েছেন, যারা ঐতিহাসিক স্থান ঘুরতে চান, তারা এখানে আসতে পারেন।
গাইস আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন এবং আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করেন। তো আবার দেখা হবে আরো একটি নতুন ভিডিওর সাথে টেক কেয়ার, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ। এন্ড গাইস আজকে আমি তেমন আর কোনো কিছু দেখাতে পারলাম না, আর আসলে অনেক বেশি আমরা দুইজনই টায়ার্ড হয়ে গেছি। তো দ্যাটস ওয়াই মানে ঘুমের মতো অবস্থা হয়ে গেছে, তো এরকম একটা অবস্থা। তো দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিওর সাথে এবং ইনশাআল্লাহ নেক্সট ভিডিও আরো অনেক বেশি বেটার হবে। তো টেক কেয়ার, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ। নে পর ঠান্ডা লাগিয়েছে না মামা? ঠান্ডা কেমন ছিল মামা আসতে আসতে? একটু ঠান্ডা লাগছে, মনে হচ্ছে কি মনে হচ্ছে? হিমালয় পর্বত পাচ্ছি। গাইস এই যাতে আমরা পাহাড় বাইরে চলে এসেছি, এন্ড এখানে আসলে মানে আসতে লেগে আমাদের অনেক বেশি ঠান্ডা লেগে গেছিল, এন্ড আমরা ওর মধ্যে কোনো ভাবে ব্যাগ থেকে কি হয়েছে জ্যাকেট এগুলো বের করা হয়েছে। আমার হাতে এখনো জ্যাকেট রয়েছে, আমি এখনো পরতে পারি নাই, বাট আপনার তো মানে নামতে নেই, একবার ডাইরেক্ট পড়েছে মামা। সেই ঠান্ডা না? খুব ঠান্ডা, খুব। ভাই এতে একটু ধর না ভাই, নে ধর। গাইস আসলে অবস্থা খুব বেশি খারাপ, নাজেহাল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। You are most welcome, brother. আরে ভাই যা ঠান্ডা, মানে কি আর বলবো। যাই হোক সারাটা দিন গরম লেগে গেছিল একটু, এখন ঠান্ডার মধ্যে এই যেতে লাগে একবার অবস্থা খারাপ হয়ে গেছে। কারণ কি হয়েছে, ওইদিকে সিএনজি নিয়ে যাওয়ার সময় ওইদিকে মানে আরো বেশি ওইদিকে ঠান্ডা পরিমাণ বেশি, তাই না মামা? ওইদিকে ঠান্ডা পরিমাণ বেশি না? ঠান্ডার পরিমাণ বেশি। যাই হোক এই থেকে দোয়া করেন যাতে আমরা সুস্থ ভাবে একটু যেতে পারি নওগাঁতে। মনে হয় না যে সুস্থ ভাবে যাবো, ঠান্ডার একবারে অবস্থা আমাদের খারাপ করে নিবে। যাই হোক তো ব্যাগটা দাও এন্ড নওগাঁতে যাওয়া যাক। আর ভিডিওটি এ পর্যন্তই, ঠিক আছে? হ্যাঁ তখনও বলেছিলাম যে এই পর্যন্তই, বাট এরপরও হয়ে গেছে এত দূর পর্যন্ত, বাট দেখা যাক আবারও বললাম এই পর্যন্তই। বাই বাই। তো গাইস আমরা এখন চলে এসেছি হচ্ছে ফাইনালি নওগাঁতে, এবং আসতে আসতে ঠান্ডা একবারে জীবনের অবস্থা। তেজপাতা কি বলিস? শুকনো তেজপাতা, সরি ভেজা তেজপাতা। তেজপাতা না, তেজপাতা শুকাই কি করবে? আর না, তেজপাতা দুই রকমের হয়, একটা হচ্ছে শুকনো অর্থাৎ মানে বন্দুক, বা সবুজটা হচ্ছে কাঁচা। হাতে কে ছিল? তো গাইস আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল, এন্ড কি হয়েছে আস্তে আস্তে অবস্থা যা খারাপ হয়ে গেছে, আর এখন তো যাইতেছে হচ্ছে মুক্তিমোড়ে এদিকে। যাই হোক তো আমার একটু কাজ আছে, তো এই আপু চলে যাবে হচ্ছে মুক্তিমোড়, এবং ওখান থেকে আমার একটা বন্ধু আসবে, তাই কাঁধে কিছু বাদ, সবকিছু বাদ। তো গাইস এই ঠান্ডার মধ্যে অবস্থা তো শেষ, আর আপনারা একটু আসলে শীতের সময় আসলে একটু সাবধানে থাকেন। আসলে আমার গলা ব্যথা করতেছে আর নিঃশ্বাস নিতে পারতেছে না, অবস্থা খুব বেশি খারাপ না মামা? তো এই ভিডিওটি এই পর্যন্ত। আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, এবং আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করতে। আমরা দেখা হবে আরো একটি নতুন ভিডিওর সাথে। টেক কেয়ার, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।